শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর দেখো সকালটা চা দিয়ে শুরু করেছি। আর তোমাদেরকে তো বলেইছিলাম বাড়িতে আত্মীয় আসার কথা, তো ওনারা এসছেন। আর দেখো, তো ওনারা এই যে শনপাপড়ি আর হচ্ছে লাড্ডু নিয়ে এসেছিলো, তো সেই প্যাকেটগুলো এই চা খাওয়ার সঙ্গে সঙ্গে একটু খুলে দিলাম। আর সকালে দেখো কাঁচা ছোলা কিছু ভিজিয়েছিলাম, তো খেতে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আর এই যে একটা বিচ্ছু ছেলে এসছে। কেন বিচ্ছু বলছি পরে, মানে ভিডিওটা দেখতে থাকো তো বুঝতে পারবে। তো আবারও একটি নতুন ভিডিওতে নতুন সকালে তোমাদের সামনে চলে এসেছি। আর তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো, আর নিশ্চয়ই ভালো লাগবে। তো চা খেলাম, বিস্কুটও খেলাম, আর একটু ওই শনপাপড়ি লাড্ডু খেলাম। তারপরে ভাবলাম না একটু রুটি বানাই। তো এই রুটিটা দেখো, এখানে 50 টাকা করে এটা প্যাকেট নেয়। তো বানানো রুটি বানানো থাকে, এটা এমনি তেলে ভেজে নিলে হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বের করে। তো দেখো রুটিটা খুব খেতে কিন্তু ভালো লাগে। প্যাকেটে 6টা করে থাকে এগুলো। আর কম সময়ের মধ্যে এই রুটি ভেজে নেওয়াটা কিন্তু অনেকটা সুবিধা। আর রুটিগুলো সত্যি কিন্তু খেতে এতটা ভালো লাগে, পুরো পরেটার মতো যেন মনে হয় আমার। তো এরকম রুটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মানে হয়তো কোথাও আছে, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কোনো দোকানে এরকম রুটি দেখিনি। তো বানানো রুটি একদম প্যাকেট করে বিক্রি। তো এখানে এসে কিন্তু এর সঙ্গে আমার প্রথম পরিচয়। আর রুটিটা ভাজতে কিন্তু তাওয়া হলে ভালো হতো, তো আমার তো এখানে ভাড়া বাড়িতে তাওয়া নেই। তো দেখো রুটিটা ভেজে নিয়েছি আর ওদেরকে এখন দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইও এই রুটিগুলো খেয়ে কাজে চলে যাবে। আর এদিকে দেখো নিচে একটা বিছানা করেছিলাম, যেহেতু ওরা এসছে তো আমরা নিচে একটা তোষক পেতে বিছানা করে নিয়েছি। আর একটা কাণ্ড হয়েছে দেখো, ওকে কেন কোলে এরকম জোর করে বসিয়ে রেখে জানো, ও তো চুল কেটে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের। হঠাৎ করে কাঁচি ছিল নিয়ে এসে, কখন যে এতগুলো চুল কেটে দিয়েছে দেখো কি অবস্থা। এত দুষ্টু বাচ্চা। তো এরকম দুষ্টু বাচ্চা কিন্তু আমার প্রথম দেখা। সত্যি অনেক বাচ্চা আছে, কিন্তু এই এত দুষ্টু কি বলবো। তো যাই হোক, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল, আর আমরা একটু খাওয়া দাওয়া করে এই নিচে রোদ্রুতে একটু হাঁটতে বেরিয়েছি। আর রোদে একটু বসে তারপরে গিয়ে রান্না বান্না করব। আর আমাদের রুমটা এখান থেকে দেখো, ওই যে কম্বল মেলা আছে ওইখানে 3তলাতে আমরা থাকি। আর তো দেখো নিচ থেকে ঘুরে এসে সবজি নিয়ে বসে পড়েছি, রান্না করব। তো এখানেও ওর দুষ্টামিটা, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে একজন দুষ্টু ছেলে, তুই কি দুষ্টু না ভালো, এই দেখ এই যে দুষ্টু ছেলে। তো বন্ধুরা সবজি কাটতে তো বসেছি, কিন্তু এরপরে যে আর কি রান্না করলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে ভিডিও করতে ভুলে গেছি। কি করবো বলো তো, সবাই এসছে তো কথা বলতে বলতে ভুলে গেছি। আর এখন দেখো সন্ধ্যাবেলা বিরিয়ানি হবে, তো তার সাজ সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। দেখো এই যে ফুড কালার, তারপরে কেওড়ার জল, গোলাপ জল, মানে সব কিছু একদম নিয়ে চলে এসেছি বিরিয়ানি করব বলে। তো দেখা যাক আজকে বিরিয়ানিটা কেমন হয়। আর দেখো এদিকে আলু ভাজা হয়েছে। এই বড় ডেকচিটাও নতুন কিনে নিয়ে এসেছি বিরিয়ানির জন্য, যেহেতু আমাদের এখানে মানে ছোট হাঁড়ি, তো এতজনের বিরিয়ানি তো ধরবে না, তার জন্য এই ডেকচিটা কিনে আনা। তো সন্ধ্যার সময় চাউমিনও করেছিলাম ওই যে। তো দুপুরের রান্নাটা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো মুখে বলে দিই চলো। তো রান্না করেছিলাম দুপুরে শিম ভাজা, বেগুন ভাজা, পালং শাক, কচুর ঘন্ট, তো ডাঁটা তরকারি, মানে ফুলকপির যে ডাঁটাটা ছিল ওটা দিয়ে তরকারি। আর তোমার হয়েছিল পনির আলু ফুলকপি দিয়ে ঝোল। তো এখন দেখো বিরিয়ানিটা ভাপে বসাবে। তো তার জন্য দেখো তৈরি করে নিয়েছে। তো এবারে শুধু ঢাকা লাগিয়ে আর একটু ওই যে দেখো ময়দা দিয়ে এই বসিয়ে দিয়েছে বিরিয়ানিটা। তো বিরিয়ানি এখন আমাদের একদম রেডি। দেখো ডিমগুলো আর দেইনি ভিতরে, সিদ্ধই রেখেছি। আর এদিকে দেখো রায়তা, এই যে স্যালাড, মানে একদম পরিপূর্ণ। সত্যি বিরিয়ানিটা কিন্তু খুব অসাধারণ হয়েছিল খেতে। এতটা ভালো লাগছিল বিরিয়ানিটা খেতে, পুরো যেন দোকানকেও হার মানিয়ে দেবে, এতটা সুন্দর। আর ওদিকে দেখো ওই সেই বক বক করছে। তো আরেকজন দাদা, এখানকার দাদা আমাদের মানে রুমে এসেছিলো এই বিরিয়ানি খাওয়ার জন্য, তো ওনাকেও ডাকা হয়েছিল। আর এই যে এখন দেখো বিরিয়ানির এটা খুলছে, মানে ঢাকনাটা। সত্যি খুললে দেখতে পাবে এতটা সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, না মানে বিরিয়ানিটা তো তদলে যাচ্ছি। বিরিয়ানিটা এতটা সুন্দর হয়েছিল তো কি বলবো। আর ও দেখো কান্নাকাটি করছে, ওকে যেহেতু মানে ইয়ার্কি করে বলেছে যে খেতে দেবে না, তার জন্য ও কান্না করছে এরকম। আর এই যে বিরিয়ানিটা দেখো একদম অরিজিনাল হয়েছিল, আলুটা যেমন সুন্দর সিদ্ধ হয়েছিল, তো খুব সুন্দর হয়েছিল, মাংসটাও খুব ভালো লাগছিল বিরিয়ানির সঙ্গে। তো চলো
আজকের মানে ভিডিওটা এখানেই শেষ করব। তো এবারে ওর কিছু দুষ্টামি দেখো, খাচ্ছে কীরকম করছে দেখো, আমি যা ক্যামেরা করেছি তো ওর দুষ্টামি শুরু হয়ে গেছে। তো আর একটা জিনিস দেখো, তোমাদের হাসি পাবে। তো ও আমাদের এই যে নিচে যে বিছানা করেছিলাম ওর ভিতরে শুয়ে আছে, তো ওকে টেনে টেনে নিয়ে এসছে। ও কিছুতেই বুঝতে পারছিল না, যখন বুঝতে পারছে ওর অবস্থা দেখো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। তো ওর দুষ্টামি দিয়েই কিন্তু আমি ব্লগটা শেষ করলাম। আর পরের ব্লগে আবার নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার নতুন কিন্তু চ্যানেল, তো তোমরা সবাই পাশে থেকো। তো চলো টাটা।